দিন শেষে এনসিপি যেই পথে হাঁটছে, জামাতের সমর্থন যদি সইরা যায়, আগামীতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। এনসিপি বনাম জামাত ইসলাম বা ছাত্র শিবির, অনেকে এখনো বিষয়টাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন না, বা আমিও বুঝতে পারি না মাঝে মাঝে, যে এনসিপি কি জামাতের বি টিম। তো এখন হতে পারে যে দুইজনই দুইটা রাজনৈতিক দল, দুইটা টিম, আবার হতে পারে একই টিম। কনফিউশন তো আছে, কিন্তু এবার যেই বক্তব্যগুলো আসছে, এই বক্তব্যগুলো দেখার পরে আমার মনে হয় না যে এনসিপি আর জামাত এক টিম। কারণ একটা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যেই ক্ল্যাশটা তৈরি হয়েছে এনসিপির প্রধান একজন নেতা নাহিদ ইসলাম এবং ছাত্র শিবিরের একজন উজ্জ্বল নেতা সাদিক কায়েমের ইস্যুকে কেন্দ্র করে, গেল কয়েক ঘন্টা আগে নাহিদ ইসলাম একটা প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাদিক কায়েমকে নিয়ে, আর সেইটার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নাহিদের প্রতি সাদিক কায়েম। দর্শক, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্ট, সেইটার প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনের আরেক মুখ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনার সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম। ইতিহাস বিকৃতির চেষ্টা করছে নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে সাদিক বলছেন যে আমার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে, যেটা দুঃখজনকই নয়, বরং আন্দোলনের সৎ ইতিহাস রচনার বড় রাস্তায় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। মানে নাহিদ মিথ্যাচার করছেন। শেখ হাসিনার কথা মনে পড়ছে বারবার, দিনরাত বোঝানোর চেষ্টা করতেছিল এটা ছাত্রদের আন্দোলন না। এখন দেখেন তাদের ধাক্কাধাক্কির কারণেই এই বিষয়টা সামনে চলে আসছে। ইন্টারনেট বন্ধ, কারফিউ আর দমন পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে শিবির এবং তার যে সহযোদ্ধারা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানিয়েছেন এই সাদিক কায়েম। সাদিক বলছেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি 5 আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে, তাহলে তারা হলেন আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। এই কথাটা সত্য। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছেন। যে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়, কারফিউ জারি হয়, সবকিছু বিচ্ছিন্ন ছিল, সেই সময় 9 দফা দাবি, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, তাদের সেফ হাউসে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউসে 9 দফা পৌঁছে দেওয়া, 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি দেওয়া এবং দেশি বিদেশি অসংখ্য অংশীজনদের সাথে আলোচনা, এসব আমি করেছি। তার বক্তব্য, যারা মূল সারির সমন্বয়ক ছিলেন তারা যখন